আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে খুবই মজার এবং নতুন একটা আইটেম নিয়ে সবার সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমি কিভাবে নুডলস দিয়ে পিৎজা তৈরি করে বাচ্চাদের খাওয়াই সেটাই শেয়ার করতে আসছি। আমি এখানে 2টা নুডলস নিয়ে নিয়েছি, 3টা ডিম নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। আমার এই উপকরণগুলো হলে মজাদার এবং খুব টেস্টি একটা নুডলস আমি তৈরি করে ফেলতে পারবো। পিৎজা নুডলসটা তৈরি করব, আর সেটা কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের দেখাবো। আমি প্রথমে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে পরিমাণ মতন দিলে হবে, যে যতটুকু খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিলেই হবে। পেঁয়াজটা একটু বেশি নিতে হবে, আর কাঁচামরিচ এখানে আমি খুব কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে সেই জন্য। আর এগুলা কিন্তু লবণ দিয়ে খুব ভালো করে নরম করে মাখিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে এটাও ভালো করে মেখে নেব। পেঁয়াজ আর মরিচটা খুব নরম করে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর ধনেপাতাটাও অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেব ডিম। 3টা ডিম নিয়েছি, এটা তো আগেই বলেছি। 3টা ডিম নিচ্ছি 2 প্যাকেট নুডলসের জন্য, আর একটা টমেটো নিব। ডিমটাও কিন্তু পেঁয়াজ মরিচ কুচির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে ডিমটা সহজেই মিশে যায়। আমার ডিমটা মেশানো হয়ে গেছে। এখন আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব। আর ডিমটা যখন আমার ভালো করে মিশিয়ে নিয়েছি তখন কিন্তু এখানে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা কুচি করে নিয়েছি। যত ছোট করে কুচি করা যাবে চিকন করে ততই কিন্তু ভালো। যখন আমার সবগুলা উপকরণ একসাথে মেশানো হয়ে যাবে তখন আমি একটা সাইডে রেখে দেব। রেখে একটা পাতিল বা কড়াই বসিয়ে দেব। দিয়ে প্রথমেই আমি এখানে যে নুডলস আছে নুডলসটা মানে একদম ছোট করে নেব। হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। ভেঙে তারপর এখানে দিয়ে দিয়েছি। আর চুলাটা কিন্তু এখন একদম লোতে রেখেছি। আস্তে আস্তে করে এই প্রসেসটা করতে হবে। খুব হিট দেওয়া যাবে না, একদম লো হিটে করতে হবে। ফার্স্টে আমি একটু 2 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে দুইটা নুডলসের জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। খুব বললাম তো, খুব আস্তে করে কিন্তু করতে হবে কাজটা, আর যাতে খুব বেশি সিদ্ধ হয়ে না যায় আবার খুব শক্তও না থাকে, এরকমভাবে করতে হবে। আর এখানে আমি 1 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি। নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে আপনারা চাইলে ঢেকেও দিতে পারেন। আর আমি এখানে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এখন আমার নুডলসটা দেখেন সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট একটা সুন্দর একটা সিদ্ধ হয়েছে। আমি এখন নুডলসটা নামিয়ে রাখবো। নামিয়ে রেখে এখন আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু খুবই ফ্রাই প্যানে কিন্তু খুব সামান্য পরিমাণ তেল দিতে হবে, খুব বেশি তেল দেওয়া যাবে না, যাতে নিচের তলাটা শুধু ভিজে যায় এরকমভাবে তেলটা ব্রাশ করা যায়। খুব বেশি তেল দেই নাই, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা তেল দিয়েছি। আমি 2 চামচের মতন তেল দিয়েছিলাম। আর এই যে আমার যে মশলা মাখানো ডিমটা আছে এটা প্যানে ঢেলে দিয়েছি। ঢেলে তারপর সুন্দর করে বিছিয়ে দিয়েছি যাতে সব দিক দিয়ে সমান হয়। সে বিছিয়ে দিয়ে এখন নুডলস যেটা ছিল, নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই নুডলসটাও সুন্দর করে ডিমটার উপরে এই যে চেপে বিছিয়ে দিচ্ছি। এভাবে চেপে বিছিয়ে দিতে হবে। আর এটাও কিন্তু একদম লো হিটে রান্না করতে হবে, আস্তে আস্তে, যাতে নিচ থেকে উপরে সবটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায়। আর এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 5 মিনিট পর
একটা পিসটা হয়ে যাবে। তারপর এটা আমি উল্টিয়ে দেব। উল্টানোর প্রসেসটা হচ্ছে একটা প্লেট বা এই যে দেখতেই পাচ্ছেন আমার এক পিসটা হয়ে গেছে আর সবটা উপরে উঠে আসছে। আর এই যে একটা প্লেট দিয়ে উল্টিয়ে দিয়েছি আমি। এভাবে আপনারা উল্টিয়ে দেবেন। আবার আরেকটা পিসটার জন্য আমি 5 মিনিট দেই নাই, 3 মিনিটের মতন আমি এখানে ডেকে রেখেছিলাম। 3 মিনিট ডেকে রাখার পর এই যে আমার নুডলসটা একদম পিৎজাটা একদম হয়ে গেছে। দেখতেই পারবেন কতটুকু সুন্দর দেখা যাচ্ছে। এই যে একদম পিৎজার মতন। এখন আমি উপরে শসা দিয়ে, আপনারা চাইলে যখন উল্টিয়ে নিয়েছেন তখন একটু মানে চিজ দিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু চিজটা নেই সেই জন্য আমি শুধু শসা দিয়ে পরিবেশন করব। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আমার পেজেও যায়, পেজটা ফলো করে দেবেন। আর এটা কিন্তু খুবই মজার একটা পিৎজা, নুডলস পিৎজা। আপনারা এইভাবে ট্রাই করবেন, বাচ্চারা পছন্দ করবে, বড়রাও অনেক পছন্দ করবে। আর খাবার কখনোই নষ্ট করবেন না, খাবার নষ্ট করা ভালো না। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।